ইন্ডাকশান কুকারে পাত্র সেন্স না করার জন্য অনেক রকম কারণ হতে পারে, কিন্তু ফিলিপস, প্রেস্টিজ এবং অন্যান্য যেসব ইন্ডাকশান আছে শুধুমাত্র বাজাজ ছাড়া অন্যতে সব কিছু প্রবলেম এবং ফল্টস একই হয়। শুধুমাত্র বাজাজের ক্ষেত্রে এই ফল্টটা একটু আলাদা। বাজাজের ক্ষেত্রে মেন যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার যে সাপ্লাই থেকে প্রথমে এই রেজিস্টার দেওয়া থাকে, তারপরে এখান থেকে দুটো রেজিস্টার ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটো ভোল্টেজ ভাগ হয়ে সোজা আইসিতে চলে যায়। এই দুটো লাইনের সেন্স পিন এগুলো, অর্থাৎ ভোল্টেজ সেন্সিং পিন বলে এগুলো। তো ভোল্টেজ সেন্স পিনের গণ্ডগোল এইগুলো পাল্টিয়ে আমার কিন্তু বাটি সেন্স সমস্যাটা সমাধান হয়েছে এর আগে। এছাড়া অন্যান্য ইন্ডাকশান যেটা হয়, যেমন প্রেস্টিজ ইন্ডাকশানে বাটি সেন্স না করার জন্য আইজিবিটি লিকেজ থাকতে পারে বা আইজিবিটি খারাপ থাকতে পারে। তারপরে এই কারেন্ট কন্ট্রোল রেজিস্টার, যেখান থেকে এই কয়েলের থেকে যে সেন্সটা আসবে সেই রেজিস্টার খারাপ থাকতে পারে। এইগুলোর জন্য কিন্তু বাটি সেন্স অন্যান্য ইন্ডাকশানে হয় না, অর্থাৎ এরর 0 দেখায়। কিন্তু বাজাজের ক্ষেত্রে কোনো এরর থাকে না। এখানে শুধুমাত্র পিক, অর্থাৎ বাজারের পিক আওয়াজটা শুনেই বুঝতে হবে। তা আমি এখানে এই রেজিস্টারগুলো পাল্টিয়েছি। তো প্রথমে যে রেজিস্টার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, সে লাগানোর পরে এখানে অ্যারাউন্ড তার আগে একটা বলে নিই, এখানে এই রেজিস্টারগুলো যদি খারাপ থাকে বা হাই ভ্যালু হয়ে যায় বা লো ভ্যালু হয়ে যায়, তখন কিন্তু হয় ডিসপ্লেতে লো দেখাবে, নইলে হাই দেখাবে। এখান থেকে বুঝতে হবে যে হাই আর লো যখন হচ্ছে তখন এই সেকশনটায় গন্ডগোল। তো অ্যারাউন্ড এখানে 2.5 ভোল্টেজ মতো আসবে, আর একটা জায়গায় আসবে মোটামুটি 5-5.5 ভোল্টেজ মতো। 5.5 এই ভোল্টেজের বেশি যদি হয়ে যায়, হয়ে গেল 7 হয়ে গেল কি 8 হয়ে গেল, তখন কিন্তু হাই দেখাবে। আর এদিকে যখন 2.5 হচ্ছে 2 ভোল্টেজ কম যখন দেখাবে, তখন কিন্তু সেটা লো দেখাবে। এইখানে ভোল্টেজ মেজারমেন্ট করলেই তখন দেখা যাবে বাটি সেন্স করছে। সো থ্যাংক ইউ। এটা বাজাজ ইন্ডাকশানের ক্ষেত্রেই কিন্তু এটা, নইলে অন্য ইন্ডাকশানের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না।